ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। ইবাদত এমনি এমনি করা যায়? ইবাদত এমনি এমনি করা যায়। ইবাদত করতে গিয়ে আর অনেক কিছু জানতে হয়, শিখতে হয়, পড়তে হয়। যার কারণে আল্লাহর প্রথম বাক্য যেটি ওহির সৃষ্টি হচ্ছে ইকরা পড়ো। তুমি ইবাদত করবে, যে ইবাদতটা করবে সেই ইবাদত সম্পর্কে পড়ো। পড়তে হবে আমাদের, পড়ার বিকল্প নেই। দ্বীনি বিষয় জানতে হবে, পড়তে হবে। প্রত্যেক ব্যক্তি পড়ে, কি পড়ে? সে ইবাদত সম্পর্কে কিন্তু সে পড়ে না। আপনার ছেলে অনেক কিছু পড়তে পারবে, ইবাদত সম্পর্কে পড়তে পারে না, ইবাদত সম্পর্কে সে জানে না। আর পড়ার ক্ষেত্রে ইবাদত সম্পর্কে জানতে হলে প্রথম যেই গ্রন্থটি, যেই বইটি পড়তে হবে সেটা হচ্ছে কুরআনুল কারীম। কুরআনুল কারীম যদি আপনি আগে পড়তে পারেন, তাহলে আপনি ইবাদত কিভাবে করবেন এটা আপনি জানতে পারবেন। আল্লাহ কি আদেশ করেছেন, আল্লাহ কি নিষেধ করেছেন, আল্লাহর বিধিবিধানগুলো কি, এগুলো আপনি তখন জানতে পারবেন যখন আপনি কোরআন পড়তে পারবেন। কোরআনের ইলম যখন আপনি অর্জন করতে পারবেন, তাহলে তার ইবাদতটা হবে সুন্দর, ইবাদতটা হবে ভালো। এই ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে পৌঁছতে পারবেন। মৃত্যুর পরবর্তী জীবনে ইবাদতের মাধ্যমে আপনি নাজাত পাবেন। আর আপনি না পড়ে না জেনে ইবাদত বন্দেগী করেন, কাল কিয়ামতের দিন কি আপনি আফসোস করবেন। আফসোস আমল করেছেন ঠিক আছে, কিন্তু সেই আমলটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হয় না। আমলটা করেছেন ঠিক আছে, অনেক আমল করেছেন, সালাতে দাঁড়িয়ে ব্যবসার চিন্তা করতেছে, আমল করেছেন, সালাতের আমল ঠিক আছে, কিন্তু গ্রহণযোগ্য সহিত আমলটা আল্লাহর নিকট কবুল হয় নাই। আমাদের সালাত হচ্ছে, সালাতটা কবুল হচ্ছে না। আমাদের ইবাদত হচ্ছে, ইবাদতটা কবুল হচ্ছে না। ইবাদত কবুল করে নেওয়ার জন্য যেই গ্রন্থটা প্রথম আমাদের জানতে হবে সেটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। আর এই কুরআনুল কারীমের ইলম অর্জন করা যে ব্যক্তি মুসলমান বলে দাবি করে তার জন্য ফরজ। কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। আপনি কোরআন পড়তেই না জানেন, তাহলে এখান থেকে কি জ্ঞান অর্জন করতে পারবেন? আমরা কোরআন পড়তে জানি না, মুসলমান। মুসলমান দাবি করলো কোরআন পড়তে পারে না, এবার কিরকম মুসলমান হয়? এই অনেক হিন্দু পর্যন্ত কোরআন পড়তে পারে। ডক্টর জাকির নায়েকের সাথে যে উইলিয়াম ক্যাম্পবেল যে আপনার তর্ক হয়েছে, বাহাস, অথচ মুসলমানদের সাথে ভালো সে কোরআন পড়তে পারে। কোরআন অনেক ভুলও ধরেছে, এত বেশি কোরআন পড়তে পারে, অর্থ বোঝে, গ্রামাটিক্যাল বোঝে, সব কিছু বোঝে। অথচ হিন্দু জানে, হিন্দু পণ্ডিত জানে, আর আপনি মুসলমান দাবি করেন আপনি কোরআন পড়তে পারেন। আপনি তো হিন্দুর চাইতে নিকৃষ্ট, কৃষক আপনি মুসলমান দাবি করেন। আল্লাহ যদি ইবাদতের জন্যই সৃষ্টি করেন, তাহলে ইবাদতের প্রথম শর্ত হচ্ছে কোরআন পড়া। আর এবং এটা পড়া হচ্ছে ফরজ, আপনার প্রত্যেক মুসলমান মনে করেছে। এটা পড়া ফরজ হয়, তাহলে না জেনে কি পড়া যায়? না শিখে কি পড়া যায়? তা আপনার টার্গেট তো আপনার ছেলেকে পড়াচ্ছে, শিক্ষিত করতেছে, অথচ আমি মুসলমান। কাল কিয়ামতের দিন এমন শ্রেণীর ব্যক্তিকে আফসোস করবে, এমন পিতা গিয়েও আফসোস করবে, এমন সন্তানেরা গিয়েও কাল কিয়ামতের দিন আফসোস করবে।